আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া মতো। তো কি করতেছেন সবাই জানাবেন। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আসলে বিদেশে আমরা যারা থাকি, আমিও একজন প্রবাসী। তো বিদেশে যেহেতু আমরা যারা থাকি তারা আসলে বুঝতে পারি টাকা আর্ন করা বা টাকা ইনকাম করাটা কতটা আসলে কষ্টকর। তো যারা টাকা ইনকাম করে তারা বুঝতে পারে বিদেশে একটা টাকা কেউ কোথাও ফালায় রাখে না, ঠিক আছে? আমরা বলি না বিদেশে আসলেই আপনি আপনার বাড়িতে একটা ফ্রেন্ড গেছে বা আপনি বিদেশে গেছে যাওয়ার পর বুঝতে পারবেন টাকা আর্ন করাটা কতটা কষ্ট। তো আমরা সবাই বলি অনেক সময় যে আমার বন্ধু একটা যাক বা কেউ একটা যাইলে ও বিদেশে চলে গেছে রে অনেক টাকা ইনকাম করতেছে, আসলে না। বিদেশে এমন এমন আসলে মানুষ আছে বুঝছেন, আপনার কি বলবো, মানে যে ৩ বেলা খাবে ওরকম আসলে মানুষটা, অনেক মানুষ আছে খাইতে পারতেছে না, মানে কষ্ট করতেছে, অনেক কষ্ট করতেছে। তো বিদেশে এটা ঠিক না যে আমরা বলি বিদেশে আসছে বা অনেক টাকা ইনকাম করছে। সুখ দুঃখ আসলে সারা পৃথিবীতে যে কোনো জায়গায় আপনি যাবেন, আল্লাহ পাক যদি আপনার কপালে যদি সুখটা যদি না লিখে রাখে, একটা কথা বলতেছি, সুখটা যদি আল্লাহ পাক আপনার কপালে না লিখে রাখে, আপনি পুরো দুনিয়াটা এক করে ফেললেও সুখটা আপনি পাবেন না। সুখটা হলো যে এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। তো সুখের জন্য এবং কি আমরা অনেক সময় কিছু কিছু ছোট ছোট কাজ করতে পারি, যেমন আপনি একটা ভালো কাজ করছেন বা কোনো কিছু একটা করছেন, ধরেন আমি ব্যবসাটা করতেছি, আমার কোনো কাস্টমার নাই বা কোনো কিছু নেই, তারপর আমি যদি বলি আলহামদুলিল্লাহ, এটাতে আল্লাহ পাক খুশি হয়। আল্লাহ পাক যেহেতু খুশি হয় তাহলে আল্লাহ পাককে খুশি করতে পারলে আপনার সুখটা অবশ্যই একটা দিক না একটা দিয়ে আল্লাহ পাক আপনার দিয়ে দেবে, চলে আসবে। তো এত কথা বলার আসলে মেইন কারণ হলো যে কি, আপনার যে বিদেশে বলি না আমরা অনেক টাকা উঠে বা টাকা আছে, আসলে আছে টাকা যে ধরতে পারছে। আর এখন বর্তমানে আমরা ধরেন এই ২-৩ বছরের ভিতরে যারা বিদেশে আসছে তারা কিছুই করতে পারতেছি না এখন তো বর্তমানে, এবং কি ভিসা বন্ধ হয় দেশে। তো যখন ভিসা খোলা ছিল বা আজ থেকে আরে ২০১০ সালের আগে এবং কি আপনার ১৫-র দিকে বা ১০-এর দিকে, ওই সময় যারা আসছে ২০১৫ সাল বা ১০ সালের দিকে, তারা আসলে কিছু করতে পারছে, ধরেন ব্যবসা বাণিজ্য বলেন বা কোনো একটা যে কোনো একটা প্রতিষ্ঠানে বা দাঁড়াতে পারছে বা একটা ভালো একটা জায়গায় গিয়ে চলে গেছে, ওরাই আসলে সেটেল। তো বর্তমানে আমরা কিছুই করতে পারতেছি না, তো তারপরও চেষ্টা তো আছে, আলহামদুলিল্লাহ দেখি আল্লাপাক কি করে। যা হয় বা যা হয় যেভাবে হয় আলহামদুলিল্লাহ, আল্লাপাক যা মনে করে বা যাও আমার জন্য যেটা উত্তম আমি মনে করি, আমার জন্য যেটা উত্তম, আমার জন্য যেটা সবচেয়ে ভালো, ওটাই আল্লাপাক নেবে সিদ্ধান্ত। এটাই, আর অন্য কোনো কিছু বলার নেই। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যেসব কথাগুলো বলছি আসলে যদি মনে করেন খারাপ কিছু বলছি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি মনে করেন ভালো বলছি তাহলে